সহজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখো, বাম পক্ষে বলা আছে 1/1 প্লাস সাইনে প্লাস 1/1 মাইনাস সাইনে, হ্যাঁ, ইকুয়াল টু 2 sec স্কয়ার। তো এই যে আমাকে বাম পক্ষে যেটা দেওয়া আছে, 12 নম্বর এবং 13 নম্বর কিন্তু কাছাকাছি অঙ্ক। দেখো, এখানেও প্রমাণ করতে বলছে 2 sec স্কয়ার, আর 13 নম্বরেও প্রমাণ করতে বলছে 2 sec স্কয়ার। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা আরো সহজ। 1 প্লাস সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস সাইনে। এই অঙ্ক কিন্তু আমরা অনেকগুলো করেছি, এখান থেকে আমাদের জানা আছে যে কি করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়মটা আমাদের জানা আছে। আমরা হরগুলোর লসাগু করব। এই নিয়মটা তোমাদের বহুবার বলেছি, আবারও বলি, খুব খেয়াল করে শুনবা। একটু খেয়াল করলে, একটু মনোযোগ দিলেই কিন্তু তুমি বুঝবা। এখানে দেখো, 1 প্লাস সাইনে, এরপরে 1 মাইনাস সাইনে। তো দুইটার হর যেহেতু ভিন্ন, সুতরাং কি করতে হবে? এই দুইটাকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, আমরা গুণ করে দিলাম। 1 প্লাস সাইনে, দেখো, ইন্টু 1 মাইনাস সাইনে। এই যে একটার সাথে আর একটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। আচ্ছা, এখন যেহেতু গুণের ক্ষেত্রে আমাদের সিস্টেম হলো যে যদি ভিন্ন রাশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি পাশাপাশি গুণ করে রেখে দেই। আর একটা হলো, এটা যেহেতু প্রত্যেকটা দেখো দুইটা অংশ, হ্যাঁ, একের অধিক অংশ হলে তখন ব্র্যাকেট দিতে হয়। এটা মনে রাখবো, একের অধিক অংশ হলে তখন এটাকে ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, তাহলে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, এই দুইটাকে আমরা গুণ করে রেখে দিলাম। এখন দেখো, এই যে প্রথম যে হরটা আছে, এই হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করতে যাই, তো এখানে আছে 1 প্লাস সাইনে, আহ এখানেও আছে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। তাহলে কি হয়? ভাগ করতে গেলে এই 1 প্লাস সাইনে আর এই 1 প্লাস সাইনে কাটাকাটি যায়। তখন আমার উত্তরটা দাঁড়ায় কি? 1 মাইনাস সাইনে। তো এখন এই উত্তরটা দিয়ে কি করতে হবে? লবকে গুণ করতে হবে। তো 1 মাইনাস সাইনে দিয়ে লবে আছে আমার 1, এই 1কে গুণ করলে কি হবে? তো তোমরা বুঝতেই পারতেছো, এই যে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটা হবে। তাহলে 1 মাইনাস সাইনে হবে। এই 1 মাইনাস সাইন, 1 দিয়ে 1 মাইনাস সাইনে কে গুণ করার কারণে আমার কি হলো? গুণফল। এই যে 1 মাইনাস সাইনে, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে এই প্লাসটা এখানে বসাইলাম। এরপরে দেখো, আবার যে দ্বিতীয় হর আছে 1 মাইনাস সাইনে, এই 1 মাইনাস সাইনে দিয়ে যখন আমরা এই লসাগুকে ভাগ করতে যাব, তখন কিন্তু কি 1 মাইনাস সাইনে মিলে যাবে, কাটাকাটি হয়ে গেল। উত্তর হলো কি? 1 প্লাস সাইনে। এই উত্তরকে গুণ করতে হবে কি? এই 1 দ্বারা। তো 1 দ্বারা যখন 1 প্লাস সাইনকে গুণ করছি, তখন হয়ে গেছে 1 প্লাস সাইনে। আচ্ছা, গেল। এই লাইনটা আশা করি বুঝছো। এবার সহজ। দেখো, তোমার এখানে এই যে 1 প্লাস 1, খেয়াল করো, এই 1 এটাও আগে সাইন নাই মানে প্লাস, এই 1 এটার আগে সাইন নেই মানে প্লাস। আচ্ছা, এবার দেখো, এই যে 1 এবং এই যে 1, এই দুইটাকে আমরা যোগ করলে কি হয়? 2 হয়। তাহলে এই যে সাইন আর এই সাইন কোথায় গেল তোমরা বলো তো পারলে? এটা তো তোমরা জানো, এই সাইনের সাইন কি? মাইনাস। আমি ক্লিয়ার করে দেখাই। দেখো, এই যে সাইন এ, এর সাইনটা কি? মাইনাস। এই সাইনের সাইনটা কি? প্লাস। দুইটা একই জিনিস। এটাও সাইনে, এটাও সাইনে, একটা মাইনাস একটা প্লাস হলে কি হয় জানো? কাটাকাটি যায়। তাহলে সাইনে সাইনে কাটাকাটি গেল। এখানে রইলো 1, এখানে রইলো 1, যোগ করে দিলাম 2 হলো। আচ্ছা, এবার এখানে নিচের অংশে দেখো, 1 প্লাস সাইনে এবং 1 মাইনাস সাইনে, এই যে অংশটা 1 প্লাস সাইনে এবং 1 মাইনাস সাইনে, এটা কিন্তু ওই যে সূত্র বীজগণিতের মনে আছে তোমাদের, a+b * a-b, এই সূত্রটা কিন্তু খুব বেশি ব্যবহার হয়েছে, তাই না? এই যে a+b * a-b, তো এই 1টা হলো আমার এ, আর সাইনটা হলো আমার কি? বি। তাহলে a+b ইন্টু a-b, সূত্র হলো a² - b²। তাহলে a² মানে হলো অনের স্কোয়ার, আর b² মানে হলো সাইনের স্কোয়ার। এখন অনের স্কোয়ার দেওয়া লাগে না, এটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি। কারণ অনের উপরে পাওয়ার দিলে ওর কোনো মানের পরিবর্তন হয় না।
তো দাঁড়াইলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এখন তোমরা জানো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হলো কজ স্কোয়ার, আমরা কজ স্কোয়ার লিখে দিলাম, তাহলে দাঁড়াইলো 2/কজ স্কোয়ার। এখানে আমাদের দেখো এখানে আছে 2/কজ স্কোয়ার। এখন এই যে উপরে যে টু ছিল এই টুটা আমরা এখানে আগে নিয়ে এসেছি, যখন আগে নিয়ে এসেছি তখন এখানে ওয়ান থাকে, ঠিক আছে, তখন এটা অন থাকে। আবার দেখো এই দুই এবং এই ওয়ান যদি গুণ করে দিই উপরের সাথে তখন দুই অক্ষে দুই হয়ে যায়, তো এখানে অন থাকে, দাঁড়াইলো 1/কজ স্কোয়ার। তো 1/কজ স্কোয়ারের সূত্র হলো সেক স্কোয়ার, তাহলে উত্তর হলো আমার 2 সেক স্কোয়ার। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেল। এই হলো আমার অঙ্ক। এই অঙ্কটা তো আগের অঙ্কটার চেয়ে একদমই সহজ। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা সেই প্রশ্নগুলো নিব। আচ্ছা, 13 নম্বর এবং 14 নম্বর একদম হুবহু এক নিয়ম, হুবহু এক নিয়ম, কোনোই পার্থক্য নাই, প্রত্যেকটা লাইন একই রকমের, কোনো পার্থক্য নাই। আচ্ছা তোমরা দেখো, 1/কোসেক A - 1 মাইনাস 1/কোসেক A প্লাস 1 সমান সমান টেন স্কোয়ার, এটাকে প্রমাণ করতে হবে। তা আমরা বাম পক্ষে নিলাম 1/কোসেক A - 1, আর এখানে নিলাম 1/কোসেক A+1। এখন দেখো, আমরা প্রথম যে নিয়ম সেটা হলো হরগুলোর লসাগু করব। তো কোসেকে -1 কোসেকে+1, আমরা এটা লসাগু করলাম, কোসেকে+1 কোসেকে-1। তো এখন আচ্ছা খেয়াল করো, তো আমরা অন্য অঙ্কের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা লসাগু করেছি কোসেকে-1 কোসেকে+1। দেখো দুইটাই লসাগুতে আসছে, কোসেকে+1 কোসেকে-1, ওই প্লাসটা আগে আনছে মাইনাসটা পরে আনছে, তুমি চাইলে মাইনাসটা আগে আনতে পারো, কোনো সমস্যা নাই। এইখানে একটা নিয়ম ভিন্ন আছে, যে নিয়মটা তোমরা এখন পর্যন্ত কোনো অঙ্কে পাও নাই, তোমরা সবাই খেয়াল করো, আমি সেই নিয়মটা এখানে বলে দেবো। দেখো এই যে কোসেকে-1 দিয়ে আমরা লসাগুকে ভাগ দিলাম, এই কোসেকে-1 এর সাথে মিলে গেল, এই অংশের সাথে এটা কি মিলে গেল। এখন এই যে এইটা আর এটা কি যায়, কাটাকাটি যায়, তো রইলো কি কোসেকে+1। এই কোসেকে+1 ওয়ান দিয়ে এটাকে গুণ করতে হবে, হয়ে গেল কোসেকে+1, কারণ ওয়ান দিয়ে আমি যে কাউকেই গুণ করলে সেটাই হবে। এরপরে দেখো এই যে মাঝখানের মাইনাসটা, মূল নিয়মটা হলো এই জায়গাটায়, খেয়াল করো এই যে মাঝখানের মাইনাসটা, আগের অঙ্কটা খেয়াল করো, আগের অঙ্কটা কিন্তু প্লাস ছিল, তোমাদের মনে আছে কিনা, এই যে আগের অঙ্কটা দেখো, এই যে এখানে কিন্তু প্লাস ছিল, প্লাস, এই যে এখানে কিন্তু কি ছিল, প্লাস ছিল। আর এখনের অঙ্কটায় কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে। এই যে দেখো এখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে। এই মাইনাসের কারণে নিয়ম হলো এই যে এই মাইনাসটা আমরা এখানে বসাইলাম, এই মাইনাসের কারণে, এটা মাঝখানের মাইনাস দুই রাশির, এই মাইনাসের কারণে পরে যদি কোনো সাইন আসে সেটা পরিবর্তন হবে, এই নিয়মটাই সহজ একটা নিয়ম। এই মাইনাসের পরে তো একটা রাশি আসছে, এই মাইনাসের পরে যদি কোনো সাইন আসে সেটা পরিবর্তন হবে, কিন্তু প্লাসের পরে সাইন আসলে পরিবর্তন হবে না, শুধুমাত্র মাইনাসের পরে সাইন আসলে পরিবর্তন হয়। তো এখানে মাইনাস বসানোর কারণে হলো কি দেখো, আমরা এই কোসেকে+1 দিয়ে যখন এই পুরোটাকে ভাগ দিলাম তখন কিন্তু এইটা আর এইটা কি গেল, কাটাকাটি গেল, এটা তো মিলে গেছে, দুইটা কাটাকাটি গেল, তো হলো কোসেক A - 1। দেখো এই যে কোসেকে-1 এইটা দিয়ে আমরা ওয়ানের গুণ দেবো, তাই না? তা ওয়ান দিয়ে কোসেকে মাইনাসের গুণ দিলে কোসেকে-1 হওয়ার কথা ছিল, এখানে মাইনাস হওয়ার কথা ছিল, কারণ ওয়ান দিয়ে তো আমরা এই কোসেকে-1 কে গুণ করছি, তো এটা প্লাস হলো কেন? উত্তর সহজ, এই যে এখানে মাইনাস থাকার কারণে এইখানে মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এরপরে দেখো, আহ এরপরে দেখো এই যে কোসেকে+1 আর কোসেকে-1 আগের মতন আমরা এটা সূত্রে গেছে, এটা হলো এ, এটা হলো বি, A+B × A-B। তো এখন A+B × A-B সূত্র হলো A² - B², তাহলে এ হলো কোসেকে, আমরা A² দিলাম, মাইনাস বি হলো 1, হ্যাঁ, কোসেকে² - 1 হয়ে গেল। এখন 1 এর স্কোয়ার তো দেওয়া লাগে না, আগেই বলেছি, বারবার এই নিয়মটা আসতেছে,
কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা এটা সূত্রে নিয়েছি কট স্কোয়ার, এটা তোমরা জানো কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে হলো কট স্কোয়ার। এবার ওই আগের অঙ্কের মতন ওনার এখানে একটা লাইন কম করছে, আগের অঙ্কটা সে লাইনটা কিন্তু করে দিছে। হ্যাঁ, দেখো এই যে আমি একটু আগের অঙ্কটা দেখাই। এই জায়গাটা কি করেছিল, এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় কি করেছিল, এই টুটা আগে নিয়ে আসছে, আর এখানে ওয়ান বাই কজ স্কোয়ার হয়ে গেল। আর এই অঙ্কটায় কি করলো দেখো, এই অঙ্কটায় আর কি এই লাইনটা, যে এই যে লাইনটা আছে না, এই লাইনটা না করে সরাসরি এই লাইন থেকে তারা এই লাইনে গেছে, অর্থাৎ এই দুইটা আগে আনে নাই। এই যে দেখো এখানে এইটা করছে তোমার এখানে দেখো এই যে 2 বাই কট স্কোয়ার, এখানে লিখে দিচ্ছে ডাইরেক্ট টেন স্কোয়ার, মানে 1 বাই কট স্কোয়ার সমান সমান তো টেন স্কোয়ার, 1 বাই কট স্কোয়ার সমান সমান টেন স্কোয়ার। সো একটা লাইনটা করে না, তোমরা প্রয়োজনে সেটা করে নিও। আর যদি বলো এখানে আমিও করে দিতে পারি, সেটা ছিল এই, দেখো এই দুই, এরপরে 1 বাই কট স্কোয়ার আমি করে দিলাম তোমাদেরকে, হ্যাঁ। 1 বাই কট স্কোয়ার সমান সমান টেন স্কোয়ার, টু টেন স্কোয়ার, এটাকেই আমাকে প্রমাণ করতে বলছে। এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝিছো। তোমরা দ্রুত অঙ্কটা উঠাও, অঙ্কটা উঠাও, এটা উঠাও। আচ্ছা আগে হলো তোমরা 13 নম্বরটা উঠাও, যারা উঠাও না, এরপরে 14 নম্বরটা উঠাবা।